অস্ট্রেলিয়ার কপালটাই বোধহয় খারাপ। অনুশীলনে যখন এসেছেন তারা, তখন এমন কালো অন্ধকারাচ্ছন্ন মেঘে ছেয়ে যায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। স্বাভাবিকভাবেই ড্রেসিং রুমের বাইরে দাঁড়িয়ে থেকে এমন ঝড় বৃষ্টি দেখা ছাড়া আর কিছুই করার ছিল না অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে একজন এসে এই মাঠের কিউরেটর বদিউল আলম খোকনের সঙ্গে কথা বলেছেন। কি অবস্থা, কিভাবে অনুশীলন করা যায়, বিশেষ করে ইনডোরের মধ্যে অনুশীলন করা যায় কিনা সেটা নিয়ে হয়তো খোঁজ খবর নিচ্ছিলেন তিনি। দলের সঙ্গে থাকা বেশ কয়েকজন নারী স্টাফ থেকে শুরু করে ক্রিকেটাররাও এ সময় বাইরে যেন একটুখানি বৃষ্টিবিলাসী করে নিচ্ছিলেন। তবে সেই সময়টা খুব বেশি সময় দীর্ঘ না, মিনিট 5 মতো অস্ট্রেলিয়া দল ড্রেসিং রুমের বাইরে এমন বৃষ্টিতেই দাঁড়িয়েছিলেন। একটু পরে যখন ঝুম বৃষ্টি শুরু হয় তখন আর বাইরে দাঁড়িয়ে থাকার সুযোগ ছিল না। অস্ট্রেলিয়া দল অগত্যায় ড্রেসিং রুমের মধ্যে চলে যান। মিরপুরে প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়া দল বাংলাদেশের কাছে পেইসের কাছেই বেশ ভালোভাবেই ধরাশায়ী হয়েছে। তার পরদিনই ঐচ্ছিক অনুশীলন রেখেছে অস্ট্রেলিয়া দল। এদিন অবশ্য বিশ্রাম নিচ্ছে বাংলাদেশ। তবে অনুশীলনে আসলেও নিশ্চিত করেই এমন বৃষ্টিতে অস্ট্রেলিয়ার পরিকল্পনা কিছুটা হলেও ভেস্তে গেছে। কারণ এমন বৃষ্টির পর মূল মাঠ কিংবা একাডেমি মাঠে খোলা উইকেটে অনুশীলন করার সম্ভাবনা খুব একটা থাকছে না অস্ট্রেলিয়া দলের জন্য। নিজেদের ঝালিয়ে নিতে অস্ট্রেলিয়া দল ব্যবহার করতে পারবে ইনডোর, তবে সেটা নিশ্চিত করেই উইকেটের প্রস্তুতির মতো খুব একটা জুৎসই হবে না। মিরপুরের ড্রেনেজ সিস্টেম নিয়ে আলাদা করে নতুন করে কিছু বলার নেই। নিউজিল্যান্ড সিরিজের প্রতি যেহেতু অস্ট্রেলিয়ানদের চোখ ছিল, নিউজিল্যান্ড নিজেদের পেজেই জানিয়েছিল মিরপুরের ড্রেনেজ সিস্টেম কতটা ভালো। আবহাওয়ার আপডেট বলছে ম্যাচের দিনেও থাকতে পারে বৃষ্টির প্রভাব। ওভারকাস্ট কন্ডিশনে বলারদের বেশ সুবিধা আদায় করে নিতে হতে পারে। সেসব কিছু নিয়েই পরিকল্পনা আর ট্যাকটিক্স সাজানোতে মন দেওয়ার কথা দুই দলের। অস্ট্রেলিয়া নিশ্চিত করেই দ্বিতীয় ম্যাচে মরিয়া থাকবে কামব্যাক করার। বাংলাদেশ চাইবে অবশ্যই নিজেদের দারুণ ফর্মটাকে কাজে লাগিয়ে সিরিজে 2-0 এগিয়ে যেতে। ম্যাচের আগের দিন অস্ট্রেলিয়া দল যখন অনুশীলনে, ঠিক তখন এভাবেই প্রায় 40 মিনিটের মতো বৃষ্টি হয়েছে। টানা ঝুম বৃষ্টির কারণে খুব স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়া দলের অনুশীলন ব্যাঘাত ঘটেছে। মিরপুরের ড্রেনেজ সিস্টেম খুব ভালো হবার কারণে মূল ম্যাচে বৃষ্টি থামলেই অল্প কিছু সময়ের মধ্যেই মাঠকে প্রস্তুত করার সুযোগ আছে। তবে খুব স্বাভাবিকভাবেই আবহাওয়ার কারণে মাঠের পরিস্থিতি, কন্ডিশন সব কিছুই অনেকটা বদলে যাবে। তাই ট্যাকটিক্স সাজানোর ক্ষেত্রে দুই দলকেই হতে হবে বেশ চালাক। মিরপুরের এমন ওভারকাস্ট কন্ডিশনে বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে ম্যাচের লাইন আপটা ঠিক কেমন হবে? বাংলাদেশের একাদশ কি একই রকমই থাকবে? আপনার কি মনে হয়?